Hello foodies, this is Nisa and Nisa Food Fantasy. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা শাহী চিকেন কোরমা। শাহী চিকেন কোরমা রান্না করার জন্য আমি এখানে 1 কেজির মতো চিকেন নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি চিকেনগুলো বড় বড় পিসেস করে নিয়েছি। আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন। শাহী চিকেন কোরমা রান্না করার জন্য চিকেনগুলো বড় পিস হলেই ভালো হয়। আমি চিকেনের মধ্যে কোনো মশলাই প্রথমে অ্যাড করিনি। প্রথমে একটা প্যান বসিয়ে নিব। তারপর আমি একটা স্পেশাল মশলা রেডি করছি। এখানে আমি 5-6টার মতো কিশমিশ নিয়ে নিয়েছি। তারপর 4-5টা কাজু বাদাম নিয়েছি। 4-5টা কাঠবাদাম নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিব কয়েকটা চীনা বাদাম। আপনাদের হাতের কাছে যেগুলো বাদাম থাকে এগুলোর মধ্যে এক প্রকার বাদাম দিলেই হবে। আমার বাসায় ছিল, এই জন্য আমি দিয়েছি। 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো মিশ্রণ ব্লেন্ড করে নিব। তারপর আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণে তেল হবে আমি প্যানের মধ্যে দিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ নিচ্ছি। পেঁয়াজটা আমি বেরেস্তা করব। বেরেস্তা করার জন্য পেঁয়াজটা দিয়েছি। যখন পেঁয়াজটা দেখবেন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং বেরেস্তা হয়ে গেলে আপনারা উঠিয়ে নেবেন। বেরেস্তা করার সময় কিন্তু পেঁয়াজের মধ্যে কোনো প্রকার লবণ দেওয়া যাবে না। লবণ দিলে বেরেস্তা সুন্দর হবে না। এখন আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার চলে আসছে। আমি সবগুলো পেঁয়াজ উঠিয়ে নেব। মনে রাখবেন পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে সবগুলো পেঁয়াজ উঠিয়ে নেবেন। এখন আমি তেলের মধ্যে গরম মশলার একটা ফোড়ন দিব। প্রথমে 4 টুকরা দারচিনি, 4 পিসের মতো এলাচ দিয়েছি, কয়েকটা কালো গোলমরিচ দিয়েছি এবং 7-8টার মতো লবঙ্গ দিয়েছি। গরম মশলাগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন একটা সুন্দর ফ্লেভার বের হবে। তারপর আমি সবগুলো চিকেন দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। খেয়াল রাখবেন আমি কোনো বাইরের রাঁধুনি মিক্স মশলা ব্যবহার করিনি। ঘরে থাকা নর্মাল উপকরণ দিয়ে আমি শাহী কোরমাটা রান্না করব। প্যাকেটজাত কোনো মশলা আমি ব্যবহার করছি না। এখানে ঘরোয়া কম মশলা দিয়ে কিভাবে মজাদার শাহী চিকেন কোরমা রান্না করছি আমার রেসিপিটা একবার ফলো করেন। কম মশলা দিয়েও কিন্তু মজাদারভাবে রান্না করা যায়। আমি চিকেনটাকে হালকা করে তেলের মধ্যে ভাজব। মনে রাখতে হবে বেশি ভাজা যাবে না। বেশি ভাজলে চিকেনটা ড্রাই হয়ে যাবে, রান্না করার পর একদমই সফট হবে না। এজন্য হালকা করে চিকেনটা ভাজব। আমি এটার মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে 1 চা চামচ মরিচ বাটা। মরিচ বাটা দিয়েছি জাস্ট একটু তেলের মধ্যে কালারটা আসার জন্য। তো আপনারা 1/2 চা চামচের মতো মরিচ পাউডারটা দিয়ে দিতে পারেন, তাহলে রান্নার কালারটা সুন্দর আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে নেড়েছে ভাজতেছি চিকেনটাকে। দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা হালকা ব্রাউন কালার চলে আসছে। তো আমি এখন সবগুলো মশলা অ্যাড করে দিচ্ছি। এখন আমি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিবেন। এখন আমি 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি। 1/2 টেবিল চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলো মশলার সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নিব। মনে রাখতে হবে চিকেনটা ভাজার সময় চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে ভাজতে হবে। একই মশলা দিয়ে কিন্তু সবাই রান্না করে, তবে মশলা দেওয়ার পরিমাণ বুঝতে হবে এবং কতটুকু আপনি মশলাটা
কষিয়ে নিচ্ছেন বা ভুনিয়ে নিচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যত ভুনবেন বা ভালো করে কষিয়ে নেবেন তখন রান্নাটা দেখতেও সুন্দর হয় এবং খেতে অনেক সুস্বাদু হয়। এখন আমি ব্লেন্ড করা ওই যে বাদামগুলো দিয়ে দিলাম আর হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করার পর বাদামটা সবগুলো চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে আমি আরও কতক্ষণ ভুনে নিব। আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করেছি, আপনারা চাইলে এর বেশি একটু দিয়ে নিতে পারেন। মনে রাখতে হবে একেবারেই বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। এ পর্যায়ে আমি 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো কেচাপ যদি হাতের কাছে না থাকে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিতে পারেন। আমি টমেটো কেচাপ দেওয়ার কারণ হচ্ছে একটু মিষ্টি স্বাদের জন্য দিচ্ছি। যদি টমেটো কেচাপ না থাকে 1 টেবিল চামচ চিনি অ্যাড করতে পারেন। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণে লিকুইড তরল দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাথে হাফ কাপ পরিমাণে পানিও অ্যাড করতে পারেন। তারপর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দিতে হবে মাস্ট, তা না হলে তরকারির টেস্ট ওইরকম ভালো আসবে না। শেষে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢেকে 10 মিনিটের মতো রান্না করব, চুলাটা কম আছে। মনে রাখতে হবে এখানে বাদাম বাটা দেওয়ার জন্য আপনারা একটু বারবার নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমার রান্নাটা অলমোস্ট ডান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। ফুড ইজ লাইফ, ডোন্ট ওয়েস্ট ফুড।